আজ তো বাসর রাত। আমায় তো দুধ খেতে হবে। আমায় দুধ খেতে দাও। বাসর রাতে কোন দুধ খাবে? কোনটা আছে? দুটোই আছে, কোনটা খাবে সেটা বলো। দুটো আছে মানে? এই আমার সাথে ফাইজলামি করো তুমি? ও মা, তোমার সাথে আমি ফাজলামো করতে যাব কেন? আমি সত্যি কথা বলছি। কোনটা খাবে সেটা বলবে না? আমার কাছে তো দুটোই আছে। অধরা কথাটা বলতেই খানিকটা লজ্জা পেয়ে গিয়ে অয়নের দিক থেকে চোখ সরিয়ে নিল। অয়ন অধরাকে এমন করে লজ্জা পেতে দেখে খানিকটা অবাক হয়ে যায়। সেই সাথে অধরার বলা দুটো দুধের কথা শুনে অয়ন আরও বেশি অবাক হয়ে গেল। বাসর রাতে স্বামী স্ত্রী দুধ পান করে, এটাই নিয়ম। অয়নও বাসর ঘরে এসে অধরার থেকে দুধ চাইতে অধরা দুটো দুধের কথা বলে। অয়ন অধরার কথার কোনো মানে বুঝতে পারে না। অয়ন কৌতূহলী কণ্ঠে অধরাকে উদ্দেশ্য করে বলল, এই অধরা, আমি তো জানতাম বাসর রাতে একটাই দুধ খেতে হয়। দুটো দুধ আবার আসলো কোথা থেকে? একটা দুধ তো ফর্মালিটির জন্য থাকে, অন্যটা থাকে স্পেশাল কিছুর জন্য। মানে কি স্পেশাল? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু ক্লিয়ার করে বলো না। তোমার এত কিছু বুঝতে হবে না, তুমি দুধ খাবে সেটাই তো কথা। হুম, সেটাই কথা। তাছাড়া এখন দুধ খেয়ে নিয়ে শুভ কাজটা করতে হবে। সেটাই করো। তবে কি দুধ খাবে সেটা বলো তো আগে। গরুর দুধ নাকি অন্য কিছু? আমি গরুর দুধ খাবো, আমায় গরুরটাই দাও। অয়ন কথাটা শেষ করতেই অধরা অয়নের দিকে এক গ্লাস গরুর দুধ এগিয়ে দিল। অধরা এক গ্লাস গরুর দুধ এগিয়ে দিতেই অয়ন দুধ পান করতে নিজের ঠোঁটের দিকে গ্লাসটা এগিয়ে নিতেই থমকে যায়। কিছু একটা ভেবে অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, আগে তো লেডিস খাবে, কারণ লেডিস ফার্স্ট। আগে তুমি খাও, তারপর আমি খাবো। আমি তো দুধ খেতে পছন্দ করি না, তাই তুমি একাই দুধ খাও। না, আমি একা খাবো না। দুধ তোমার অপছন্দের হতেই পারে, তবে আজকের জন্য সব কিছু শিথিল। তোমায় খেতেই হবে। আহা অয়ন, আমার উপর জোর করো না। আমি বললাম তো আমি দুধ খাবো না, তবুও তুমি আমায় জোর করে চলেছো কেন? আজ আমাদের ভালোবাসার পূর্ণতার প্রথম দিন। আমি চাইছি এই দিনটা আমার মিষ্টি মুখ করে শুরু করব। আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা দাও, একটু খেয়ে নেই তবে। অধরা অয়নের হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে দুধ পান করতে লাগলো। দু চুমুক দুধ খেয়ে নিয়ে অধরা দুধের গ্লাসটা অয়নের হাতে দিতেই অয়ন অধরার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। অধরার মুখের উপর লেগে থাকা খানিকটা পরিমাণের দুধের দাগটা অয়ন নিজ হাতে পরিষ্কার করে দিল। অয়ন অধরার ঠোঁটের উপর থেকে দুধ মুছিয়ে দিয়ে অধরার লিপস্টিকের দাগ যেখানটায় আছে সেখানে নিজের ঠোঁট ঠেকিয়ে দিয়ে দুধ খেয়ে নিল। অয়ন অধরার ঠোঁটের ছাপে নিজের ঠোঁট রেখে দুধ খেতে দিতে দেখে অধরা খানিকটা লজ্জা পেয়ে যায়। অধরা লজ্জা পেয়ে গিয়ে নিচের মাথাটা নিচু করে ফেলল। অয়ন দুধটা শেষ করে টেবিলের ওপর গ্লাসটা রেখে দিল। অয়ন টেবিলের ওপর দুধের গ্লাসটা রেখে দিতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই, তুমি আমার দিকে এমন করে তাকিয়ে থাকো কেন? জানো, তোমার এমন চাহনি দেখে আমি ভীষণ লজ্জা পেয়ে যাই। আমি তোমার দিকে আবার কেমন করে তাকালাম? তাছাড়া তুমি তো আমার স্ত্রী। আমি কি আমার স্ত্রীর দিকে তাকাতে পারি না? হুম, তা তো অবশ্যই পারো। তবে তোমার এমন তাকানোতে আমার মনের মধ্যে ঝড় বয়ে যায়। এই ঝড়কে নিয়ে কি বলবে? কি আর বলবো? তোমার বুকে ঝড় কেন ওঠে সেটার কারণ তো আগে জানতে হবে আমায়। কেন ওঠে বলো? ফাজলামি করো না। তুমি হলে মিচকে শয়তান। আমি তোমায় চিনি না ভেবেছো? আমি তোমায় হাড়ে হাড়ে চিনি। এখানে আমি মিচকেগিরির কি করলাম? আমি তো একটা ভদ্র ছেলে। কত ভদ্র তুমি সেটা কি আমার জানা এখনো বাকি আছে নাকি? আজ তো একটা বদের হাড্ডি। আচ্ছা,
এখন তুমি আমার সাথে এটা নিয়ে তর্ক করে যাবে, নাকি আমার কথাটাও শুনবে? কি কথা? ও মা, জানো না কি কথা? আমি তোমার থেকে কিছু জানতে চেয়েছি, আমার প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? আমি তো এখনো তোমার থেকে কোনো প্রশ্ন শুনতে পাইনি। আগে তো আমায় প্রশ্ন করো, তারপর না হয় উত্তর। আমার প্রশ্ন তো একটাই, তুমি আমায় বলো যে আর কোথায় দুধ আছে, মানে দুধ যে আরও একটা অপশনাল আছে, সে অপশনালটা কোথায়? অপশনালের খবর জেনে তুমি কি করবে? তোমায় এত খবর জানতে হবে না। তুমি তোমার কাজে মন দাও। আমার কাজ এটাই। তুমি যদি এখন না বলো কথাটা সত্যি খুব খারাপ হবে। উফ, আমি তোমার সাথে মজা করেছি ফাজিল। বাসর ঘরে আর দুধ কোথা থেকে আসবে? হুম, আমি তো সেটাই বলছি। আর কোথায় কি দুধ রেখেছো যে আমায় কোন দুধ খাবো সেটার প্রশ্ন করেছো? আমার কি মনে হয় জানো, তুমি আরও কোথাও হয়তো কিছু লুকিয়ে রেখেছো। হুম, রেখেছি তো। রুমের বাইরে একটি লাঠি রেখেছি। সেটা নিয়ে এসে তোমার পিঠের উপর দেব। ও মা, তাই নাকি? আচ্ছা, তবে নিয়ে আসো বাহির থেকে তোমার সাধের লাঠি। আমার কাছেও লাঠি আছে। আমার লাঠির মাইর খেলে, হ্যাঁ একদম। একদম কি? আমার সাথে মজা করা হচ্ছে এখানে? দিব কিন্তু এখন মায়ের ফাজিল। আমিও তো সেটাই চাইছি। আজ আমাদের বাসর রাত, আদরে আদরে একদম পাগল হয়ে ওঠার রাত আজ। এই রাতে মাইর হবে, সব হবে। অয়ন কথাটা বলতে বলতে অথরার দিকে এগিয়ে যায়। অয়ন অথরার পাশে বসে অথরার বাহুর ওপর নিচের হাত রাখল। অথরা চোখ পাকিয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। অথরার এমন করে তাকানোটা অয়নের কাছে ভীষণ ভালো লাগে। এমন করে অধরা যখন তাকায় তখন অয়নের বুকের মাঝে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। অয়ন অথরাকে এমন করে তাকাতে দেখে দুম করে অথরাকে নিচের বুকে টেনে নিল। অয়ন অথরাকে নিচের বুকে টেনে নিয়ে অথরাকে শক্ত করে জড়িয়ে ধরল। অথরাও অয়নকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শান্তি নিতে লাগলো। অয়ন অথরার পিঠের উপর হাত বুলিয়ে দিয়ে অথরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, অধরা, তোমার মনে আছে আমাদের প্রথম দেখা হবার দিনটার কথা? মনে আছে তো। ভার্সিটির বাইরে বৃষ্টির মধ্যে তুমি একটা ছাতা হাতে নিয়ে দাঁড়িয়েছিলে। হুম, আর তুমি বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়ে আমার ছাতার নিচে চলে এসেছিলে আর বলেছিলে তোমায় বাড়ি অবধি ছেড়ে দিতে। হুম, তা কি ভোলা যায়? খুব মনে আছে। আমি তোমায় বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়ি চলে এসে সবসময় এটাই প্রার্থনা করতাম যে সবসময় যেন বৃষ্টি হয় আর তুমি আমার কাছে চলে আসো। হুম, তখন থেকেই কি আমার প্রতি দুর্বলতা কাজ করেছে তোমার? একদম, তখন থেকে আমি তোমার উপর আসক্ত হয়ে পড়েছিলাম, যেমনটা আজও তোমার প্রতি আসক্ত আমি। ফাজিল একটা। আমায় তো এসব বলনি কখনো। তুমি আসলেই একটা ফাজিল। হুম, আমি অনেক ফাজিল। এখন আমার ফাজলামিটা একটু দেখো। সেটা কেমন করে দেখবো? সেটা দেখার জন্য আগে তো তোমায় চোখ বন্ধ করতে হবে। না, আমি এত চোখ বন্ধ করতে পারবো না। সারপ্রাইজ তো বাসর ঘরে এসেই দিয়ে দিয়েছো। আর কি বাকি আছে? ওটা তো গিফটের সারপ্রাইজ ছিল, অন্য সারপ্রাইজ তো বাকি থেকে গেছে সোনা। অন্য সারপ্রাইজ দিতেই তো চাইছি এখন। আচ্ছা, তবে চোখ বন্ধ করলাম। দেখি তোমার কি সারপ্রাইজ আছে। আর অথরা কথাটা বলতেই নিজের চোখ জোড়া বন্ধ করে দিল। অথরা নিজের চোখ বন্ধ করতে অয়ন অথরাকে নিজের বুকের উপর থেকে আলাদা করে নিল। অথরার চুলের ভাঁজে নিজের হাত রেখে অয়ন অথরার মাথাটা শক্ত করে দুই হাতে চেপে ধরল। অয়ন অথরার মাথাটা চেপে ধরে অথরার ঠোঁটের দিকে এক গভীর দৃষ্টিতে তাকালো। অয়ন অধরার ঠোঁটের দিকে গভীর দৃষ্টিতে তাকাতেই নিজের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ অনুভব করল। সারা শরীরটা যেন অয়নের কেঁপে কেঁপে উঠছে।
দীর্ঘ 3 বছরের প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকা সত্ত্বেও অয়ন কখনো অধরাকে স্পর্শ করে